তোমাকে একটা কথা বলি, এই যে তুমি কথা বলতে পারো না, তোমার খারাপ লাগে না? একদম না। তুমি তার জন্ম থেকে এমন ছিল না। আগে কত কথা বলতা, মজা করতা, বন্ধুদের সাথে আড্ডা দিতা ঘন্টার পর ঘন্টা। এখন এগুলো কিছুই পারো না। মন খারাপ হয় না তোমার? না, কারণ আমার মনে হয় পৃথিবীতে 70% ঝগড়া, বিবাদ, মারামারি, বিচ্ছেদ হয় একমাত্র এই কথার জন্যই। পৃথিবীর সবাই যদি চুপ হয়ে যেত তাহলে অর্ধেক অশান্তি দূর হয়ে যেত। তাই আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে উনি আমার কথা বন্ধ করে দিয়েছে। তোমার কত করে বললাম একটা ফ্ল্যাট কেনার ব্যবস্থা করো, এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি করে থাকবে, কতদিন আর থাকবে এইভাবে? তুমি দরকার হলে আমাদের বড় জামার কাছে হেল্প নাও, বলে দিই সময় মতো টাকা পরিশোধ করে দিতে পারবা। এই 2 বছর যাবত শুধু মাথা থাকাই দিতেছে, অগ্রগতি তো দেখতে পেতেছে। কার কাছে অগ্রগতি চান আমরা? ও তো কানেই শোনে না। ওর তো মুখের সমস্যা, কানে তো কোনো সমস্যা নেই। কি শোনো, ওই যে দেখছেন শোনে না। জন্মগত বুবা না, কানে শুনে না, ও তো কানে শুনতে পায়। আব্বা ও যদি কানেই শুনতো তাহলে আপনার একই কথা বারবার রিপিট করতে হতো। কে বলছে আপনাকে একই কথা রিপিট করতে? আর বাবা, তোমাকে না কতবার বলছি আমাদের কপালে বাড়ি গাড়ি থাকলে হবে, না হলে নাই। ওগুলো নিয়ে আমাদের কোনো আফসোসও নাই, কারণ আমরা তো আর অসাধুভাবে কোনো ধন সম্পদের মালিক হতে চাই না। আলিকা কি চাচ্ছি করলে খোঁচাটা আমারে দিলে নাকি? না দুলা ভাই, কাউকে খোঁজা দেওয়ার মতো কাঠি তো আমার কাছে নাই বাবা। তোমাদের বাসায় এমনি তো আসতে ইচ্ছা হয় না। ফাহিম চলো, বাসা থেকে আমরা যত তাড়াতাড়ি যেতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল। শুধু মঙ্গল চাওয়া কেমন অপরাধ? তবে বেশি ভালো চাইতে গিয়ে কাউকে অন্যায় দিকে ঠেলে দেওয়া তো অপরাধ। আমরা দুজন একসাথে অনেক ভালো আছি, দোয়া করো ফাহিম। মেয়ে মায়ের মতো বলে নাম রাখো আরিস্তা, বাবার মতো বলে ফাইজা। আস্তাগফিরুল্লাহ। কি গো বউ, তুমি তো কি পোশাক পরে রইছো? তুমি কি ছোট মানুষ? তুমি তো ফুলা ফানের পোশাক পরে রইছো। না মা, আমি তো জানতাম না যে আপনি আসবেন। আসেন না, ভিতরে আসেন। আগে জানলে কি আমি জানি শাড়ি পরে বয়ে থাকতা? না জানে আইসি দেখতে তোমার আগব দেশটা আমি দেখতাম পারছি। না মা, কি যে বলে, আসলে কাজের খেলা আসে তো আমি ভাবলাম উনি বুঝে আসছে। ঘুম থেকে মাত্র উঠলাম তো। এই যে আমার ভাই ভাইজা করছে আমারে, আমার বাবার কাছে কথা কইতে পারতো, আমার সাথে কত কথা কইতো। কি হচ্ছে এসব? তোমার মা তোমার বাসায় আসবে, খাবে, থাকবে, সেটাতে তো আমার কোনো সমস্যা নাই। ছেলের বাসায় মা তো আসবে, এটা তো স্বাভাবিক, তাই না? আর আমি তো সেই ধরনের বউ না যে শাশুড়ির বাসায় আসলে বিরক্ত হবে। কিন্তু উনি যে না বুঝে, না দেখে পাল্টা কমেন্ট করে, সলিউশন কি? আমাকে বুঝাই দিবা। দিন শেষে তো আমার সংসার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তো নিশ্চয়ই আমার থেকে ভালো অন্য কেউ বুঝবে না। তোমার মা এগুলো কি শুরু করছে? তোমার অনাগত সন্তানের দিকে যেন কোনো বদনজর না পড়ে তার জন্য নিয়ে আসছে। তুমি বাবার মাঝার থেকে বলছে এটা সারাক্ষণ আমাকে পড়ে থাকতে। হ্যাঁ হ্যাঁ, তুমিই পড়ে থাকো, তাহলে সারাশরীরে কাছে রেখো, আর তোমার সন্তানের দিকে যেন খুব বদনজর দিতে না পারে দেখো। সব এখানে সবকিছু দেওয়া আছে মা, যে আপনাদের কিছু লাগে নিয়ে নিন, হলে আমাকে রাখলেন। তুমি খেবে না? না মা, আমি তো সন্ধ্যায় নুডলস খেয়েছিলাম, তাই পেটটা এখনো ভরা ভরা লাগতেছে। মা শোনো, পেটে বাচ্চা থাকলে পেটে মন ভরা ভরাই লাগে, রাত্রে এক মুঠো হলে খাইতে হইব। বসো আমার সাথে খাইবা। না মা, আমি পরে খাবো না। তুমি কি আমার বোকা ভাবছো? আমার একটা বুঝ দিলেই হইব? এইসব আবহাওয়াটা কইরেই কিন্তু এখন কি আপনি সব কি বলতেছেন মা? তাও সেটা তুমি ভালো জানো। আপনি বারবার একই কথা কেন বলতেছেন? আমার বলে তুমি সব কি আবল তাবল কথা কইতেছো? আমার ছেলেটা কথা বলতে পারে না বলে তুমি যা ইচ্ছে তাই কইতেছো। তুমি এতদিন ধরে আমাদের এভাবে ধোকা দিলে কেন? জীবনে সুখে থাকার জন্য। মানে অর্পা যে ভুল করছে না ঠিক করছে এটা আসলে এখন বলার কিছু নাই, এটা তো শুধরানো যাবে না। এখন প্রতিটা বাবা মাই চায় তার সন্তান সুখে থাক। আব্বার যে ফিজিক্যাল কন্ডিশন, বড় ভাই হিসেবে তোমার কাছে একটাই আবদার, আব্বার বড় কিছু হওয়ার আগে অর্পা যে সুখে আছে এটা যেন আব্বা দেখে যেতে পারে। বিয়ের পর থেকে আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করতেছি অর্পাকে সুখী। আমার কাছে মনে হয় না অর্পাও দ্বিমত পোষণ করবে। আমি ওকে যথেষ্ট সুখী রাখার চেষ্টা করি। মনের সুখী তো বড় সুখ না। সরি, বুঝলাম না দুলা ভাই। বোঝার কথাও না। এভাবে ভাড়া বাসায় কতদিন কাটাবে? ফ্ল্যাট কেনার কথা কিছু ভাবছো? না বাবা, এখন কিছু ভাবিনি। এখন তোমরা 2 জন ছিলা, উঠছো কাটছো, খাওয়া দাওয়া করছো, কিন্তু এখন তো নতুন অতিথি আসতেছে, দায়িত্ব বাড়ছে। বাবা, আমি আপনার কথা বুঝতে পারছি। ওই যে স্যালারি পাই, এই স্যালারি দিয়ে ঢাকা শহরে মানে প্রপার একটা জায়গায় ফ্ল্যাট কেনা ভেরি টাফ। আমার কাছে মনে হয় ফ্ল্যাট কেনার সাহস আসলে আমরা এখন করতে পারতেছি না। আচ্ছা, থাকলে সে সাহস থাকবে। এই যে বড় জামাই এই বয়সে ঢাকা শহরে 2টা ফ্ল্যাটের মালিক। জি আপা। বড় জামাই এত কিছু করতে পারছে শুধুমাত্র তার ইচ্ছা শক্তির কারণে। তুমিও চেষ্টা করো। একটা কথা বলি বাবা, বেয়াদবি নেবেন না। আসলে দুলা ভাই যেভাবে বাড়ি গাড়ি করছে আমি সেভাবে বাড়ি গাড়ি করতে চাই না। এক্সকিউজ মি, কিভাবে বাড়ি করছি মানে? যেটা সত্য আমি সেটা বলতে চাই। কি সত্য উদ্ঘাটন করলা তুমি? তো আপনার সাহসের তারিফ করতেই হয় যে এটা গভর্নমেন্ট অফিসে চাকরি করে একজন সামান্য ক্লার্ক কিভাবে ঢাকা শহরে 2টা ফ্ল্যাটের মালিক হতে পারে। আই স্টুপিড, ইউ আর ননসেন্স, ইউ নো হোয়াই আই এম। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? উত্তেজিত কি দেখছিস তুই? আমার ফকিনের বাচ্চাটাকে আমার চোখের সামনে কাটতে পারে? গালি বলতেছেন? আই স্টুপিড বাচ্চা, তোর পিছে গালিগালাজ করতেছেন কেন? পারবেন আপনি? জামাই খালি খালি এমন করতেছো কেন?
আর তোমাকে কে বলছো ওদের সাথে এত কথা বলতে? মানে কি? ওরা আমাকে একের পর এক কথা শোনাই যাচ্ছে আর আমি চুপ করে থাকবো, কিছুই বলবো না? বলছোই তো, তাতে কি লাভ হয়েছে? কারণ কিছু হয় নাই, মাঝখান থেকে আমার বাপের বাড়ি যাওয়াটা বন্ধ হয়ে গেছে। আরে বাহ, যেই বাড়ি থেকে তোমার হাজবেন্ডকে অপমানিত হয়ে বের হয়ে আসতে হয়েছে, এই বাড়িতে তুমি আবার যেতে পারবে না দেখে তোমার এখন আফসোস হচ্ছে? তো তুমি যাও না, তুমি যাও। কোন মুখ নিয়ে যাবো আমি? তুমি কি এটা বলতে চাইতেছো যে আজকে সবকিছুর জন্য আমি দায়ী? তুমি আমাকে দোষারোপ করতেছো? বাদ দাও ফাহিম, এটা নিয়ে আর কথা বাড়াইতে চাই না, কথা বাড়লেই বাড়বে। না না, তুমি কথা বাড়াও। তুমি দাঁড়া, কোথায় যাচ্ছ তুমি? কথা বলো। কথা শুনবা? হ্যাঁ। শোনো তাই, বাবা যে তোমার ব্যাপারে কথাটা বলছে তুমি ভুল বলে নাই, তা তুমি রিয়াক্ট করলা আমি তো ব্যাক করি নাই, তুই তোমার বাবাকে বুঝাইতে চাইছি যে ইচ্ছা থাকলে সবসময় সবকিছু হয় না। অবশ্যই হয়, স্ত্রী সব হয়, যেটা তোমার মধ্যে নাই, তাই তোমার কোনদিন কিছু হবেও না। আমার কিছু হবে না, তাহলে যার হবে তার কাছে যাও, আমার কাছে পড়ে আসো কেন? মাইন্ড ল্যাঙ্গুয়েজ ফাহিম, তুমি আঙ্গুলে- আমার সাথে যাওয়ার টাকাটা তো আমি ঠিকই চলে যাই। তুমি আঙ্গুলে কথা বলবে? কেন আমি আঙ্গুলে কথা বলবো? হ্যাঁ, কেন বলবো? আমি ভয় করছি। তুমি কি বারবার আমাকে ও আমার বাবার বাড়ি আমি কখন বললাম না? আমি কখন- কথা বলো আমার সাথে, আমার দিকে দেখো, আমার দিকে দেখো। আমি কি করব? গায়ে জোরে দেখো। আরে দূর। বাবা অসুস্থ মতো উনি এখন পুরোপুরি সুস্থ, বাট আই এম রিয়েলি সরি ফাইন, আপনাদের বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়নি। ই হ্যাড এ মিসক্যারেজ। বাবা কোথায় নিয়ে যাচ্ছেন? অর্পা চলো তুমি। অর্পা কোথায় যাচ্ছ? অর্পা বাসায় চলো। অর্পা তো বাসায় যাবো নাকি? এই তোমার সমস্যা কি? কিন্তু আপনারা আমার ওয়াইফকে কোথায় নিয়ে যাচ্ছেন? মায়া লাগে এখন ওয়াইফের জন্য না? তখন করে মারছো তখন মনে ছিল না? তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, ওটা তো হয়ে গেছে। আরে ভুল হয়েছে, আমি সরি এটার জন্য। প্লিজ আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি। উঠ মা। আবার আসেন তো। তোর মতো অমানুষের কাছে আমার মেয়ে আমি দিব না, আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি। দারোয়ান ছিল এসে দিদা দিয়ে গেছে। কাশি ঠিক মামির। আল্লাহর অশেষ রহমত উনি এখন বিপদমুক্ত, কিন্তু আমরা ওনাকে এখনই বেডে ট্রান্সফার করতে পারছি না। থ্যাংক ইউ। সরি ভাই, বুঝতে পারিনি আমাদের বাচ্চাটাকে হারানোর পর থেকে যদি কেমন হয়ে গেছে। সারাদিন খালি মনে হয় তুমি আমার সাথে কিভাবে এমনটা করতে পারলা। আর এদিকে বাবা আর দুলা ভাই এসে আমার কাছে না কি বলে একটা পেপারে সাইন করে দিছে, এটা নাকি ডিভোর্স লেটার আমার কাছে আবার পাঠাবে দিছে। বিশ্বাস করো ভাই, এগুলো কিচ্ছু আমি জানি না। আমাকে প্লিজ মাফ করে দিন। সরি ভাই। বলো ভাই, তোমার গলায় কি হয়েছে? গলাতে কোনো আওয়াজ বের হচ্ছে না কেন ভাই? ডক্টর! রিপোর্ট অনুযায়ী উনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। ডাক্তারি ভাষায় এটাকে আমরা অ্যাফিসিয়া বলি, যেটা মূলত একটা স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। ব্রেন স্ট্রোকের ফলে ব্রোকাস যে এরিয়াটা আছে সেটি মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে। উনি আমাদের সমস্ত কথা বুঝতে পারছেন, কিন্তু কথা বলার শক্তিটা ওনার নেই। ওকে আর কোনোদিন ঠিক হবে না? উনি পুরোপুরি ঠিক হবে কিনা সেটা এখনই বলা সম্পূর্ণ। আমি একটা মেডিসিন দিচ্ছি আর কিছু স্পিচ থেরাপি দিচ্ছি, নিয়মিত এগুলো করাবেন। ডাক্তারের পরিসংখ্যান বলে 30% রোগী সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায়। সিন্স ইউ আর সো ইয়াং, আপনি যদি নিয়মিত ওষুধটা খান এবং থেরাপিটা নেন, আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। It's alright, ভাই। তোমার তো কথা বলা লাগবে না। তুমি কথা না বলে তো আমি বুঝতে পারি, তাই না? তুমি আমাকে ভালোবাসো তো, রাইট? ফাহিম, আমিও তো তোমাকে ভালোবাসি। আর কি লাগবে আমাদের বলো? কিচ্ছু লাগবে না, তোমার কথা বলতে হবে না। আমি এমনিতেই সব বুঝে যাবো। আমি অর্পা হ্যাপি অ্যানিভার্সারি। 1 বছর পার হয়ে গেল, অথচ টেরি পেলাম না। গত 1 বছরে এমন কোন সিঙ্গেল মোমেন্ট আসে নাই না অর্পার সাথে আমার ঝগড়া হয়েছে। কি আশ্চর্য একটা ব্যাপার, সম্পর্কে একজন চুপ হয়ে গেলে এই সম্পর্কটা কত সুন্দর হয়ে যায়, কত নির্মল ও নিষ্পাপ হয়ে যায়, যেখানে থাকি শুধুই ভালোবাসা। কি ব্যাপার, তুমি খুশি হও নাই? থ্যাংক ইউ। তুমি অন্তত আমার সাথে বিষয়টা শেয়ার করতে পারতে। এই কথা নামক জিনিসটার জন্য যে আমি নিজের হাতে নিজের সন্তানকে মেরে ফেলছিলাম, সেদিন আমার কাছে মনে হয়েছিল যে আমার মতো নিকৃষ্ট একজন পাপী পৃথিবীতে আর একটাও নাই। আমার মতো পাপীর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি বারবার তোমার কাছে ছুটে গেছি ক্ষমা চাওয়ার জন্য। তারপর যখন আল্লাহ আমার কাছ থেকে আমার কণ্ঠস্বর কেটে নিল, তখন আমার কাছে মনে হয়েছে যে একটু আমার পাপের প্রায়শ্চিত্ত। আবার যেদিন পর কণ্ঠস্বর ফেরত পেলাম, আমি সবার আগে তোমার কাছে ছুটে গেছি। আমি আবার কথা বলতে পারতেছি। তোমাকে দেখার পর আমার মনে হলো যে আমি যদি আবার কোনো ভুল করে বসে আবার যদি আমার কথার মাধ্যমে তোমাকে কষ্ট দিয়ে ফেলি, তাহলে আমি তোমার কিছু বলতে পারি না। অপা, আমি তোমাকে কোনোভাবে হারাইতে পারবো না। এই কারণে নিজের কণ্ঠস্বরকে স্তব্ধ করে রাখছি। তোমার একটা কথা রাখবো, বলো, আজকের এই ঘটনা, আজকের এই সত্য তুমি কখনো কারোর সাথে শেয়ার করবে না। আমি চাই না কথা বলতে, আমি যেমন আছি আমি এভাবেই থাকতে চাই, এভাবে অ্যাডজাস্ট হয়ে গেছি। বাকিরা জীবনে এভাবেই থাকতে চাই। তাহলে আমারও একটা শর্ত আছে। একটাও শুধু কি তুমি ঠিক মতো খাও? হ্যাঁ, আমি কি একটা জিনিস আমি দেখতেছি
এখানকার কোন জিনিসটা তুমি আমি বলো বাসায় থাকো না তুমি বাসাতে থাকি না, রাতে তো তখন কি করো? সারাদিন কি করো? সারাদিন কোন জিনিসটা করো?